13ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। দরুদ ও সালাম পেশ করছি এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে উম্মতের জিম্মাদারি দিয়া এই দুনিয়াতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে মানব জাতির মুক্তির জন্য যাকে পাঠিয়েছেন সেই আখেরি নবী তাজদারে মদিনা আকায়ে নামদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঈমানের সারাংশই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারছি তার মাধ্যমেই, আমরা আল্লাহর বিধান সম্পর্কে জানতে পারছি তার মাধ্যমেই। সুতরাং আল্লাহর উপর ঈমান আনার আগে জরুরি হইল তার প্রতি ঈমান আনা। তাই হচ্ছে কিনা, যদি তাকে আমরা বিশ্বস্ত মনে না করি, তার কথায় বিশ্বাস না করি, তাহলে তার দ্বারায় বা তার মাধ্যমে আনিত যে সংবাদ সেটার উপরে বিশ্বাস স্থাপন করা সম্ভব হবে না। এই জন্য যদি বলি ঈমানের সারাংশ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা, অথবা ঈমান মানেই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানা। এটা অত্যুক্তি হবে না। এর অর্থ আবার এইরকম না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনা আল্লাহ অপেক্ষা বেশি জরুরি হয়ে গেল, এটা না। আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহু জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, তার তো কোনো বিকল্প নাই, না আছে? আল-ইয়াযু বিল্লাহ। মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমানটা সঠিক, নিরঙ্কুশ, নিষ্কণ্টক হওয়ার জন্য করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান পরিষ্কার হওয়াটা জরুরি। এজন্য আমরা বলতে পারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামই হলো ঈমান। আরেকটা বিষয় হলো দ্বীন ও আহকাম বলতে আমরা যা বুঝি, শরিয়াহ বলতে যা বুঝি, এক কথায় ইসলাম বলতে যা বুঝি, তা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ যদি এভাবে বলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামই দ্বীন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামই ইসলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামই শরিয়া, এভাবে বলা যায় এবং এটাই যুক্তিযুক্ত। কারণ ইসলামের বিধান জানা এবং তারপরে মানা উভয়টার জন্যই আমাদেরকে প্রথম যে ধাপটা অতিক্রম করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পক্ষ থেকে আনিত বিধানই দ্বীন, সেটাই ইসলাম, সেটাই শরিয়া। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শারিআ তথা শরীয়তের প্রবর্তকও বলা হয়। দলিল কি? ঈমান বলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসলাম বলতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বীন ও শরিয়া বলতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দলিল হলো সূরাতুন নজমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথাই নিজের থেকে এমনিতেই বলতেন না, কোনো কারণ ছাড়া। কারণ ছাড়া বললেও কথাটা যথোপযুক্ত হয় না, বরং ঐশী কোনো প্রত্যাদেশ ছাড়া কোনো কথা এমনিতেই নিজের থেকে বলতেন না। চাই সেটা ভালো হোক, বৈধ হোক, মুবাহ হোক, গর্হিত কথার তো প্রশ্নই আসে না। কিছু কথা বা কাজ এমন আছে না যার সওয়াবও নাই,
গুনাহও নাই। যে কথাটা বললে কি নাই, সওয়াবও নাই, গুনাহও নাই, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুবাহ। এমন কোনো কথাও উনি বলতেন না। যা বলতেন তা কল্যাণকর, উম্মতের জন্য লাভজনক এবং জরুরি, আর সেটাও বলতেন ঐশী প্রত্যাদেশ প্রাপ্ত হওয়ার পরে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তখনই বলতেন কেবলই যখন তাকে প্রত্যাদেশ দেওয়া হতো। রসুলকে রসুল কেন বলা হয়, নবীকে নবী কেন বলা হয়? রসুল শব্দের অর্থ হলো মুরসাল থেকে, অর্থাৎ বার্তাবাহক, যার কাছে বার্তা প্রেরণ করা হয়, যিনি বার্তা বহন করেন। মূলত আরসালা ইউরসুলু বা রিসালাতের চিঠি বা পত্র বা বার্তা, মেসেজ। যার কারণে ইংরেজিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের বিপরীতে যেটা ব্যবহার করা হয় মেসেঞ্জার। কি ব্যবহার করা হয়? মেসেঞ্জার, অর্থাৎ বার্তাবাহক। ঠিক নাবাউন থেকে নবী শব্দের উৎপত্তি। নাবাউন এর অর্থ হলো খবর, এর অর্থ হলো কি? খবর। সূরাতুন নাবা 30 নম্বর পারার প্রথম সূরা। এই সূরাকে নাবা কেন বলা হয়? এই সূরার ভেতরে কিয়ামত সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর দেওয়া হয়েছে। নাবাউন থেকে নবিয়্যুন, নাবাউন থেকে নবী। তো নবী বলি আর রসুল বলি, যেটাই বলি না কেন, তার মাধ্যমেই সব কিছু আমরা জানতে পেরেছি। বার্তা বলি আর খবর বলি, আর যার কারণে তার নাম রসুল, তাকে বলা হয় শরীয়তের পরিভাষায় নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানেই যখন ঈমান, ইসলাম, দ্বীন আর শরিয়া, সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি ছাড়া ইসলামকে বোঝার কোনো সুযোগ আর নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দ্বীন ও শরিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজই হলো ইসলাম। দৈনন্দিন জীবনের সামগ্রিক যত কর্মচিত্র আছে সব কিছুই হলো কি? দ্বীন, ইসলাম এবং শরিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌখিক আদেশ অথবা মৌন সমর্থন বা সাইলেন্ট অ্যাপ্রুভাল যাকে বলা হয়, এইটাও কি? ঈমান, ইসলাম, দ্বীন ও শরিয়া। এক কথায় বলতে গেলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ জিন্দেগি হলো আমাদের জন্য ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই, এর বাইরে কোনো দ্বীন নাই, এর বাইরে কোনো ঈমান নাই, এর বাইরে কোনো শরিয়া নাই, হতেও পারে না, আসতেও পারে না, থাকতেও পারে না। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন জিন্দেগি সম্পর্কে ওয়াকিফেহাল হওয়া ঠিক অতটা জরুরি, ঠিক যতটা জরুরি নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যান্য আহকামাত জানা। নামাজ ফরজ ইবাদত। নামাজ যদি শুদ্ধ করতে চাই তাহলে আমাকে ওযু জানতে হবে ন্যূনতম প্রাথমিক পর্যায়ে, পাকনা পাকির মাসলা জানতে হবে, এবং নামাজের আহকাম এবং আরকান, বাহিরের ফরজ এবং ভেতরের ফরজগুলো আমাকে জানতে হবে। ন্যূনতম বিশুদ্ধ তেলাওয়াত আমাকে জানতে হবে। মা ইয়াজুজু বিহিস সালাহ, যতটুকু হইলে না হইলে নামাজই শুদ্ধ হয় না, এই পরিমাণ শুদ্ধ কমপক্ষে জানতে হবে, তবে নামাজের ফরজিয়ত আদায় করা যাবে। ঠিক তেমনিভাবে যদি ঈমানের হক আদায় করতে চাই, একজন পরিপূর্ণ মুসলিম হতে চাই, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিকে ওভারকাম করে, ওভারটেক করে পূর্ণ মুমিন মুসলমান হওয়া যেমন সম্ভব নয়, ঈমানের হক আদায় করাও সম্ভব নয়। আর এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি এতটাই জরুরি। এখন আমরা তো শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কখনো এমনিতেই পাঠ করি না। প্রতিটি মুমিন মুসলমানের জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণাঙ্গ জীবনী পাঠ করা আমি মনে করি অত্যাবশ্যক তথা ফরজ। এবং প্রকৃত অর্থে এটা ইবাদতও বটে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি জানা, মানা তো ফরজ, এর তো কোনো বিকল্প নাই। জানাটাও ইবাদত। তাহলে মানা যদি ফরজ হয়, জানাও ফরজ। জানা ফরজ না?
নামাজ যদি ফরজ হয় তাহলে নামাজের জন্য করে অজু করা ফরজ, তাইলে অজুর পদ্ধতি জানা ফরজ। তাইলে যদি বলি যে প্রতিটি মুমিন মুসলমানের জন্য সিরাত সম্পর্কে ওয়াকিফহাল হওয়া বা ওয়াকিফহাল থাকা বা জানাটা ফরজ, এটা অতিরিক্ত বলা হবে না। না হলে তো আপনি ফরজ কোথায় আছে রসুলের জিন্দিগিতে, ওয়াজিব কোথায় আছে রসুলের জিন্দিগিতে, নফল কোথায় আছে রসুলের জিন্দিগিতে, মুস্তাহাব কোথায় আছে রসুলের জিন্দিগিতে, সুন্নত কোথায় আছে রসুলের জিন্দিগিতে, নামাজ কোথায় আছে রসুলের জিন্দিগিতে, জিহাদ কোথায় আছে রসুলের জিন্দিগিতে, পরিবার সমাজ রাষ্ট্র তো আছেই। ন্যূনতম ফরজিয়ত আদায় করতে যেমন ফরজের জ্ঞান লাভ করা আবশ্যক, তাহলে এই ফরজের উৎস যেটা সেই সম্পর্কে জানা আবশ্যক। সুতরাং সিরাত পাঠ করা আবশ্যক, এর কোনো বিকল্প নেই। আমরা যেটা করি সেটা হলো কি, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে আমরা হুজুররা আলাপ করে আলোচনা করি, এর বাইরে তারপরেও কি আসলে 2-4টা জুমাতে বা 2-1টা জুমাতে কি এই 63 বছরের জিন্দেগিকে আলোকপাত করা সম্ভব? একটা সামারাইজ টানা যেতে পারে। কেমন? সূরা ইউসুফ আছে না পবিত্র কোরআনে, লম্বা চড়া কাহিনী। ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের ঘটনা আছে, তার নিজের কাহিনী আছে। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকাল কুরআন। আল্লাহ নিজেই বলতেছেন যে কোরআনের ভিতরে আমি পূর্বেকার যত ঘটনা বর্ণনা করেছি তার ভিতরে সবচাইতে সুন্দর, চিত্তাকর্ষক, আকর্ষণীয় ঘটনা, সুন্দরতম ঘটনা হইল সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। এখন সূরা ইউসুফের তরজমা, সূরা ইউসুফের তাফসীর বিশাল। তো এক শিক্ষক তার ছাত্রকে বলছে, তুমি সংক্ষেপে সূরা ইউসুফের তাফসীর করে দাও, সংক্ষেপে সূরা ইউসুফের কি করে দাও, তাফসীর করে দাও। পরীক্ষায় প্রশ্ন আসছে, তো সে খাতায় লিখছে পেসরে বুদ গম সুদ বাজিয়াফত, ফার্সি ভাষায় পেসরে বুদ গম সুদ বাজিয়াফত, সূরা ইউসুফের তাফসীর শেষ। এটা কেমনে সম্ভব? পেসরে বুদ মানে একটা ছেলে ছিল, একটা ছেলে ছিল, গম সুদ হারায় গেল, বাজিয়াফত আবার পাওয়া গেল। সূরা ইউসুফের পুরা কাহিনীর সামারি তো তাই কিনা, যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল ইউসুফ, কেনানের অধিবাসী ছিল, হঠাৎ করে একদিন হারায় গেল। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। এরপরে এক সময় মিশরের মন্ত্রী হয়ে আবার ফিরে আসলো। তো সংক্ষেপে করতে বলছে, উনি সংক্ষেপে করলেন। আসলে কি এর দ্বারাই সূরা ইউসুফের হক আদায় হবে? সূরা ইউসুফের তাফসীরের হক আদায় হবে? যে এই ঘটনার দ্বারাই যে শিক্ষা উম্মতকে দেওয়া হয়েছে সেই শিক্ষা কি পাওয়া যাবে? যাবে না। আমরা যেটা করি সেটা হলো এই সূরা ইউসুফের তাফসীরের নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বর্ণনা করে দেই। আসলে এত শর্টকাট। সূরা ইউসুফের তাফসীর যদি এত সুন্দর হয়, নবী ইউসুফের জীবনীকে যদি আল্লাহ এত গুরুত্ব দিয়ে এত সুন্দর করে বলেন, তার তাফসীরকে যদি এত সংক্ষেপে বলা না যায়, তাহলে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, জান্নাতের সর্দার, কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে প্রায়োরিটি দিয়ে রাখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধুমাত্র তার কারণে এই উম্মত দুনিয়ার আনেওয়ালা আগের এবং পরের সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তার জীবনে কি 2-1 জুমাতে এই 35 মিনিট 40 মিনিট আলাপ করা সম্ভব না? সম্ভব না। এটা একটু আসলে মশকরা করা হবে, কিন্তু জানা আবশ্যক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার প্রতি আমি যা কিছু অবতীর্ণ করছি, তুবাইয়িনা লিন-নাস, মানুষের মাঝে এগুলো সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিই। মা নুযিলা ইলাইহিম, যা কিছু আপনাকে জানাইছি তা আপনি আপনার উম্মতকে জানায়া দেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা এর মধ্যে চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, পর্যালোচনা করতে পারে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ নিজেই বলছেন। তাহলে রসুল যা বলেছেন মানে তার জিন্দেগি জানতে হবে। তার জিন্দেগি যখন জানতে যাব তখন তিনি কি কি বলেছেন, কি কি করেছেন। আর রসুল যা বলেছেন, যা করেছেন সবই তো আমাদের জন্য অনুকরণীয়, আনুগত্যের প্রথম ও পূর্ব শর্ত।
কারণ তার আনুগত্যকে ওভারটেক করে আল্লাহর আনুগত্য সম্ভব নয়। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো সে যেন আমাকেই অনুসরণ করলো। আমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যে ব্যক্তি এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করলো, মুখ ফিরায় নিল, নবীর জিন্দেগির থেকে নিজের ধ্যান জ্ঞান চিন্তাকে ঘুরায় নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে নবী আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না, আমি এমন ব্যক্তিদেরকে রক্ষণ করার জন্য বা সংরক্ষণ করার জন্য করে আপনাকে পাঠাই নাই। আপনার কাজ বলে দেওয়া। আল্লাহ নিজে বলতেছেন আপনার কাজ বলে দেওয়া, জানানো। যারা জানবে, যারা বুঝবে তারা তো উত্তম, যারা জানবে না, জানার চেষ্টা করবে না, মুখ ফিরায় নেবে, তাদের ব্যাপারে আপনি দায়িত্ব ঊর্ধ্বে, তাদের ব্যাপারে আপনার কাছে কোনো জবাবদিহিতা নাই। আর মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, এদেরকে আপনি ছেড়ে দেন, যা করে করুক, যা খুশি করুক। এই যে আল্লাহ বলতেছেন যা খুশি করুক, এদের ব্যাপারে কোনো জিম্মাদারি নাই, এটা আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। আমার রসুল আমার জিম্মাদার হবেন না তো কে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দিকে রহমতের নজরে তাকাবেন না তো কে তাকাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে কি প্রথম ফার্স্ট শর্ত, কন্ডিশন অ্যাপ্লাই, সেটা হলো কি ফাত্তাবিউনি, আমাকে আগে অনুসরণ করো, আমাকে আগে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? মুহাব্বত করবেন, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তা আমি রাসূলকে অনুসরণ করব কেন? আমি আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, তাকে মুহাব্বত করার জন্য। শর্ত কি? রাসূলের আনুগত্য করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে আনুগত্য করার সুযোগ নাই। সুতরাং হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআনকে মেনে আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার কোনো সুযোগ নাই। হাদিস অর্থ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত। হাদিস অর্থ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হাদিস অর্থ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ম। হাদিস অর্থ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। হাদিস অর্থ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু। হাদিস অর্থ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানের জীবিত 63 বছরের জিন্দেগি। হাদিস অর্থ নামাজ, হাদিস অর্থ রোজা, হাদিস অর্থ হজ। হাদিসকে বাদ দিয়ে রসুলের আনুগত্য সম্ভব নয়। রসুলের আনুগত্য ব্যতি রেখে আল্লাহর মুহাব্বতটা, তার আনুগত্য সম্ভব নয়। এটা আত্মপ্রবঞ্চনা, এটা ধোঁকা। আমরা যেন তার আনুগত্য করতে পারি, তিনি যেন অনেক কোনো কিছু না হন, মনুষ্য সমাজ থেকে ধরাছোঁয়ার বাইরে কেউ না হন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাঝখান থেকেই আমাদের সুরতে, সিরতে, রূপে, আকৃতিতে সাধারণ মানবিক গুণাবলী সম্বলিত মানুষের যে সাধারণ চিরাচরিত অভ্যাস, এই অভ্যাসগত একজন মানুষকে নবী হিসেবে পাঠিয়েছেন, যেন তাকে কাছ থেকে জানতে পারি, তাকে অধ্যয়ন করতে পারি, তাকে নিয়ে ডিসকাস করতে পারি, নবীর জিন্দেগির ডিসকোর্স আমরা করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে বড় ইহসান আর সবচেয়ে বড় অনুগ্রহ হইল যে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, রসুলকে যখন প্রেরণ করলেন তখন তাদের মধ্যে থেকেই একজনকে বাছাই করলেন, মানব সমাজের বাহিরে কাউকে না। এমনকি ওই সময়ের প্রেক্ষাপটে ওই সমাজের ভিতরেই তাদের মাঝখান থেকেই সুপরিচিত একজন ব্যক্তিকেই রসুল হিসেবে নির্বাচন করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, বুনিয়াদ, পিতৃপুরুষ, এই কাল ওই কাল সবটা পুরা জাজিরাতুল আরবের ভেতরে এতটাই প্রসিদ্ধ ছিল যে সবাই চিনত, সবাই জানত। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকাল থেকে নিয়ে কৈশোর যৌবনের প্রারম্ভিক পর্যন্ত এমনভাবে জানত
যে কোনো ওই সময়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের প্রতি মানুষের বিশ্বাস না থাকলেও এই শিশু মুহাম্মাদের প্রতি মানুষের বিশ্বাস এতটাই ছিল, তাকে আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে পূর্ব পরিচিত প্রসিদ্ধ তোমাদের মাঝখান থেকে একজনকে নবী হিসেবে প্রেরণ করলাম, যে তোমাদেরকে আত্মিক পরিশুদ্ধ করবে, তোমাদেরকে পবিত্র কোরআনের বিধানগুলোকে ওই যে লিতুবাইয়িনা লিন-নাস পড়ে পড়ে স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করবে, ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব তথা কোরআনের বিধানাবলীকে তোমাদের জানাবে, আল হিকমা, একজন মুমিন মুসলমান হিসেবে তোমাদেরকে জ্ঞানের পাশাপাশি প্রজ্ঞাবান হিসেবে গড়ে তুলবে। এই যে আমাদের মাঝখান থেকেই আমরা খাবার খাই, আমাদের নবীও খাবার খাইতেন, আমরা ঘুমাই তিনিও ঘুমাইতেন, আমরা বিবাহ শাদী করি তিনিও বিবাহ শাদী করতেন, আমরা যা যা করি তিনিও তাই তাই করতেন। কেন? আমরা যা যা করব তা তার কাছ থেকে শিখবো, সেই কারণেই। আমাদের কাজের অথেন্টিসিটিকে চেক করব কিভাবে, যে আমার কাজ, আমার কর্ম, আমার খাওয়া, আমার ঘুমানো ঠিক আছে কিনা, এটার কষ্টিপাথর যাচাইয়ের কষ্টিপাথর কি হবে? তার জিন্দেগি, তার কর্ম। সুতরাং তার জীবনীতে ফিরে যাওয়ার কোনো বিকল্প নাই, তার জীবনীতে ফিরে যাওয়ার কোনো বিকল্প নাই। সিরাত পাঠ এতটাই গুরুত্বপূর্ণ, এটাকে আবশ্যক ফরজ মানতে হবে। কারণ আমার শরীয়তের যত বিধান, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একদম মুস্তাহাব মুবাহ থেকে শুরু করে নিয়ে একেবারে ফরজে আইন পর্যন্ত, ব্যক্তি বিশেষে ফরজ যেগুলা, সেই পর্যন্ত সব আসছে তার জিন্দেগির মাধ্যমে। এজন্য সিরাত পাঠের কোনো বিকল্প নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুমিনদের দায়িত্ব কি? এক নাম্বার হলো ঈমান আনা। এক নাম্বার ঈমান আনা। এক নাম্বার তার জীবনী সম্পর্কে জানা, ঈমান আনা এবং তার জীবনী সম্পর্কে জানা, মূল দায়িত্ব। 3 নাম্বার তাকে ভালোবাসা, তার প্রতি মুহাব্বত রাখা। আর মুহাব্বতের দাবি হলো আমি যাকে মুহাব্বত করি তার সম্পর্কে জানা, তার সম্পর্কে জানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসগুলো আমরা শুধু শুনেই যাই, কিন্তু আমলে আনি না, অন্তরে রেখাপাত করে না। হাদিসের অর্থ হলো একজন মানুষ অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যদি সাদামাটা অর্থ করি তাহলে মুমিনই হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার পিতা, তার সন্তান এবং তার চারপাশের সব কিছু থেকে আমাকে বেশি মুহাব্বত না করবে। চট করে জানা এটা দেখো তো। এখন একজন মানুষ সম্পর্কে মুহাব্বত প্রগাঢ় হবে কখন, মুহাব্বত বেশি হবে কখন? যখন তার ভিতরে তার জীবন সম্পর্কে জানবো, আর তার জীবনের বাঁকে বাঁকে এমন কিছু বিষয় থাকবে যা আমাকে তাকে ভালোবাসতে প্রলুব্ধ করবে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো মানুষকে ভালোবাসি। আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসি। প্রত্যেকটা ক্যারেক্টারের ভেতরে কিছু না কিছু একটা জায়গা আছে, একটা সফট কর্নার আছে, যে কারণে আমি বা আমরা তাকে একটু আলাদা করে ভালোবাসি। আছে কি না এরকম? তাহলে আমি আমার নবীকে ভালোবাসবো, তাহলে সেই নবীর জিন্দেগি যখন জানবো তখন তার প্রতি একটা সফট কর্নার তৈরি হবে, যেটা আমার ঈমানের জন্য আবশ্যক, ঈমানের জন্য আবশ্যক। এজন্য আমার ভালোবাসাকে যদি পোক্ত করতে চাই, যেটা আমার পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য পূর্ব শর্ত, আল্লাহর আনুগত্যশীল হওয়ার জন্য পূর্ব শর্ত, তাহলে আমাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত জানতে হবে, এর কোনো বিকল্প নাই। 4 নম্বর আনুগত্য অনুসরণ। রসুলকে আনুগত্য করতে চায়, কারণ রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো, রসুলকে অনুসরণ করলো, সে যেন আল্লাহকেই অনুসরণ করলো। 5 নম্বর দায়িত্ব, 4 নম্বর দায়িত্ব যেটা, এটাও করতে গেলে আমাকে সিরাত জানতে হবে। এরপরে দরুদ পড়া। 6 নাম্বার হলো দ্বীনের প্রচার আর প্রসার। আমরা একজন মানুষের মিশন আর ভিশনকে নিজের মিশন আর ভিশনে রূপান্তরিত করব, তার বিষয়টাকে
বা তার দায়িত্বের প্রতিনিধিত্ব আমরা করব, তাহলে তিনি কি নিয়ে আসলেন, কি প্রচার করলেন, আমরা কেন সেটা প্রচার করব, এটা জানার বিকল্প নাই, জানতেই হবে এটা। মুহতারাম হাজিরিন, এই জন্য সিরাত পাঠের কোনো বিকল্প নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দুইটা অংশ। কয়টা অংশ? একটা হলো আমরা যেটাকে যেভাবে দেখি আর কি আমাদের সমাজে মূলত ভাগ করার কোনো সুযোগ নাই, তারপরেও আমরা যেটাকে ভাগ করি আর কি, একটা হলো জন্ম বৃত্তান্ত সম্পর্কিত, এটাকে বলা হয় মিলাদুন নবী, শুধু জন্মের সাথে সম্পৃক্ত, এটাকে বলা হয় মিলাদুন নবী। আর একটা হলো সারা জিন্দেগির সাথে সম্পৃক্ত, এটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবীর মাঝে মিলাদুন নবীও আছে, কারণ কোনো ব্যক্তির জীবনে যদি আলোচনা করতে যায় জন্ম বাদ দিয়ে কি শুরু করা যাবে? যাবে না। তার মানে বোঝা গেল সিরাতের ভিতরে মিলাদও আছে, কিন্তু মিলাদের ভিতরে সিরাত নাই, নাম্বার এক। দুই নাম্বার হলো সিরাত এটা আবশ্যক, এর ভিতরে অনুকরণীয় আছে, এখানে আনুগত্য করার বিষয় আছে, এখানে বিধিবিধান আছে। মিলাদুন নবী জাস্ট ঘটনা সমগ্র, তার অর্থ আবার এইরকম নয় যে এটা দরকার নাই, এটা ফুজুল না। ইবাদতের নিয়তে, মুহাব্বতের সাথে, সুন্নতের নিয়তে যতটুকুই আলোচনা করবে, যতটুকুই পাঠ করবে, যতটুকুই জানবে, যতটুকুই জানাবে, তার বিনিময়ে তার আমলনামার ভিতরে সওয়াব লিখে দেওয়া হবে। সেটা মিলাদুন নবীর আলোচনাই করুক আর সিরাতুন নবীর আলোচনাই করুক। তবে আমরা যেভাবে আমাদের সমাজে শুধুমাত্র মিলাদ অংশটার চর্চা করি, এটা নিয়েই আমরা আলোকপাত করি, এটাকেই হেডলাইন্স বানাই, এইটা ক্ষেত্রে বেশি দেখা যায় যে মূল টপিকস থেকে আমাদের দৃষ্টিকে সরাইয়া দেয়। কারণ মিলাদের ভিতরে সিরাত নাই, মিলাদের নবীর ভিতরে নামাজ নাই, হজ নাই, সমাজ নাই, সংস্কার নাই, রাষ্ট্র নাই, কিন্তু সিরাতের ভিতরে কিন্তু সবই আছে, ইভেন মিলাদও আছে। এই জন্য সিরাতুন নবী আমরা কি বলি? সিরাতুন নবী, যার ভিতরে জন্মও আছে, ওয়াফাতুন নবী মৃত্যুও আছে, হায়াতুন নবী জীবনও আছে। সুবহানাল্লাহ। দোনো ভাগে আমরা ভাগ করি, এটা অসুবিধার কিছু নাই। তবে টপ টু বটম আপাদমস্তক সিরাত জানা জরুরি। মুহতারাম হাজিরিন, এই জন্য সিরাত